হিজরত থেকে শিক্ষা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এখান থেকে গিয়ে মদিনায় বাদশা হয়েছে, তোমরা সেরকম এখান থেকে গিয়ে এখান থেকে বের হয়ে সেরকম বাদশার মতো তোমরা রাজত্ব করবে ইনশাআল্লাহ। কলম গোয়াত কেমান শাহে জাহানাম, কলম কাশরা বদৌলত নে রিসানাম। কলম তোমাকে, তুমি যদি কলম করতে পারো কলম তোমারে বাদশা বানাবে। সেলম গোয়াত কেমান খাকে জাহানাম, সেলম কাশরা বদৌলত নে রিসানাম। আর যদি তুমি কলকি ধরো, তুমি আগুনের যে বিড়ি সিগারেট ধরো, এটা তোমারও শেষ করবে, আশেপাশে যারা আছে তাদেরকে শেষ করবে। যারা ইসলামের জন্য এরকম ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমরা যারা ছাত্রছাত্রী আছি আমাদের কি ত্যাগ স্বীকার করার দরকার নাই? তাহলে আমাদের ত্যাগ স্বীকার কি হবে? আমরা এখন কি মদিনা যাবো হিজরত করার জন্য? তাহলে আমাদের কাজ হলো আমরা ওই রকম ত্যাগ করবো, আমরা নবীর দেওয়া হাদিসগুলো পড়বো, আল্লাহ নবীর আনা কোরআনটা আমরা পড়বো, বুঝবো। এই পড়া কোরআন এবং হাদিস পড়ার মার্কাজ হলো মাদ্রাসা। এখানে যদি আমরা আসতে পেরেছি, আমাদের দুপুরের খানা হইলো কিনা, আমাদের টিফিন হইলো কিনা, আমাদের মাথা ঘুরে যায়, আমাদের ওই সমস্যা, এগুলা করলে তার হিজরত হয় না, এগুলা করলে আমাদের ত্যাগ হয় না। আমাদের ত্যাগ করার মানসিকতা যদি থাকে তাহলে হিজরত থেকে শিক্ষা নিতে হবে। ওরা সব বাড়ি ঘর স্ত্রী পরিবার পরিজন সব কিছু ত্যাগ করছে শুধু আল্লাহর রাস্তা পাওয়ার জন্য। অত্র মাদ্রাসার স্বনামধন্য সুদক্ষ সুযোগ্য অনারেবল প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন। অত্র মাদ্রাসার একজাক মেধাবী দক্ষ চৌকস শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন। অত্র মাদ্রাসার পুরো রামগতির বাছাইকৃত মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে। হিজরত শব্দটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো ত্যাগ করা। তো এই হিজরত নিয়ে দুইটা কথাই আমরা জানি, সেটা হলো একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত, এটাকে হিজরত বলে। আর কেউ কেউ মনে করেন যে আল হিজরতু মা নাহাল্লাহু আনহা, হিজরত হলো আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া, এটা একটা হিজরত। তবে আমরা ঐতিহাসিক ভাবে হিজরত বলতে সেটাই বুঝবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মক্কার কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনা চলে যেতে বাধ্য হয়েছেন, ওটা কি আমরা হিজরত মনে করি। এবং এই হিজরতের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যেহেতু সময় কম, বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে আলোচনা করতেছি, দুই একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো এই হিজরত অর্থ হলো ত্যাগ করা, ত্যাগ করার মানসিকতা। হিজরতটা কেমন ছিল? মানে যারা হিজরত করবে তারা নিজের দেশ, নিজের জায়গা জমি, নিজের স্ত্রী পরিবার, নিজের সব কিছু ত্যাগ করে তারা চলে যাবে কোথায়? মদিনায়। যাওয়ার পথে যে পথটা নিরাপদ তারও গ্যারান্টি নাই, যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে। মানে একটা অনিশ্চিত টেনশন নিয়ে তারা মক্কা থেকে মদিনায় যাবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ইসলামী ধর্মের উপর ঠিক থাকা, আর কোনো উদ্দেশ্য নাই। এটার নামই হিজরত, যেটাকে ত্যাগ করার মানসিকতা তৈরি করে। কেমন ত্যাগ ছিল? একজন সাহাবী সর্বপ্রথম যিনি এই হিজরত করেছেন, হয়তো আপনারা জানেন, তার নাম হলো আবু সালামা। সর্বপ্রথম হিজরত করেছেন মদিনায় 1 বছর আগে নবীর হিজরতের। যে আবু সালামা যখন হিজরত করে মদিনায় যাবে, তখন ওইখানকার মানুষ, তার মনিব যারা ছিল, তারা বলল, তুমি এখানে যখন এসেছিলে তখন শূন্য হাতে এসেছিলে, টাকা পয়সা তোমার ছিল না। এখানে আসার পরে আমাদের খেয়ে বড় হয়েছ, আমাদের পরে বড় হয়েছ, এখন অনেক তোমার টাকা পয়সা হয়েছে, এগুলা নিয়ে তুমি মদিনা চলে যাবে, তা হবে না। তখন এই সাহাবী আবু সালামা বলল, ঠিক আছে, আমি যদি সব রেখে যাই তাহলে হবে? বলছে, হ্যাঁ, সব রেখে দাও তাহলে হবে। তখন আবু সালামা রাদিয়াল্লাহু সব কিছু রেখে গেলেন। এমনকি এই সেখানে তার স্ত্রী ছিল উম্মে সালামা, এই উম্মে সালামাকেও তারা রেখে দিছে। যখন তাকে রেখে দিল, তখন এই আবু সালামার বংশ লোকেরা বলল
যে আমার এই আবু সালাম আমাদের বংশলোক, তারে এরকম অত্যাচার নির্যাতন করে অপমান করে স্ত্রীকে নিয়ে গেল, ছেলেটাও নিয়ে গেল, আর আমরা এবার ছেড়ে দিব, হতে পারে না। তখন এই আবু সালামার পক্ষ হয়ে আবু সালামার বংশের লোকগুলা ওদের থেকে সন্তানটা কেড়ে নিয়েছে, অর্থাৎ আবু সালামার ছেলে শিশু সন্তানটা কেড়ে নিয়েছে, নিয়ে তারা এখানে রেখে দিছে দস্তাদস্তি করে। এরপরে ওই সাহাবী একা একা সম্পদ রেখে, সন্তান রেখে, শিশু সন্তান রেখে, স্ত্রী রেখে, সব রেখে চলে গেছে। যাওয়ার পরে এই স্ত্রী প্রতিদিন, খেয়াল করো, এই স্ত্রী প্রতিদিন যেই জায়গা থেকে তার সন্তান ছিনিয়ে নেওয়া হয়েছে, যেই জায়গা থেকে তাকে নিয়ে আসা হয়েছে, তার স্বামীকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওই জায়গায় প্রতিদিন সকালে যায়, সন্ধ্যা পর্যন্ত সে সেখানে কান্নাকাটি করতেছে। মানে প্রত্যেক দিন এই স্ত্রী গিয়ে ওইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করতেছে। এইভাবে 1 বছর কান্নাকাটি করার পরে কিছু মানুষ দেখলো তার এই কান্নার অবস্থা, তখন তাদের দয়া লাগলো। দয়া লাগার পরে তার বললো, তার গোত্রের মানুষকে বললো, আপনারা এইভাবে এই মেয়েটারে কষ্ট দিচ্ছেন, এই মেয়েটা তো বিরহ বেদনা প্রতিদিন কান্নাকাটি করতেছে। এরপরে তাকে ছেড়ে দেওয়া হলো, সে তার সন্তানকে নিয়ে এবার সেই 500 কিলোমিটার, কত 500 কিলোমিটার দূরে মদিনা, সেখানে সে একা একা স্ত্রী তার শিশু সন্তানটাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেও হিজরত করছে। হিজরতটা কেমন ভয়াবহ, যেখানে শিশু সন্তানও নাই এবং স্ত্রী নাই, স্ত্রী সন্তান সবাই মিলে একই হিজরত করলেন। শুধুমাত্র এখানে প্রমাণ দুইটা, একটা হলো পুরুষ হয়েও হিজরত করেছেন, আর একটা হলো নারী হয়ে হিজরত করেছেন। দুইটাই সূত্র দিলাম, এখানে ছেলে আছে মেয়ে আছে, যে হিজরত হলো ত্যাগ করার মানসিকতা। যদি ওনারা ইসলামের জন্য এরকম ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে আমরা যারা ছাত্রছাত্রী আছি আমাদের কি ত্যাগ স্বীকার করার দরকার নাই? তাহলে আমাদের ত্যাগ স্বীকার কি হবে? আমরা এখন কি মদিনা যাবো হিজরত করার জন্য? তাহলে আমাদের কাজ হইলো আমরা ওই রকম ত্যাগ করবো, আমরা নবীর দেওয়া হাদিসগুলো পড়বো, আল্লাহ নবীর আনা কোরআনটা আমরা পড়বো, বুঝবো। এই পড়া কোরআন এবং হাদিস পড়ার মার্কাজ হলো মাদ্রাসা। এখানে যদি আমরা আসতে পেরেছি, আমাদের দুপুরে খানা হইলো কিনা, আমাদের টিফিন হইলো কিনা, আমাদের মাথা ঘুরে যায়, আমাদের ওই সমস্যা, এগুলা করলে তার হিজরত হয় না, এগুলা করলে আমাদের ত্যাগ হয় না। আমাদের ত্যাগ করার মানসিকতা যদি থাকে, তাহলে হিজরত থেকে শিক্ষা নিতে হবে। ওরা সব বাড়ি ঘর, স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু ত্যাগ করছে শুধু আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। এটা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ওয়া মান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা তার ফাহিজরাতু মা হাজারা ইলাইহি। হাদিসটা হলো, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হিজরত করবে সে আল্লাহ তাআলাকে পাবে, আর যে স্ত্রী পাওয়ার জন্য, বিয়ে করার জন্য অথবা দুনিয়ার ধন সম্পদ অর্জনের জন্য হিজরত করবে সে সেটাই পাবে। অর্থাৎ যে যেই দিকে যাবে সে সেটাই পাবে। এখানে মাদ্রাসা যারা আসছি, আমরা যদি চাই আমরা আরামে আয়েশে থাকবো, মাদ্রাসা পড়ালেখা করবো না, হ্যাঁ আরামে আয়েশে থাকতে পারবো, কোনো সমস্যা নাই, থাকতে পারবা। শেষ পর্যন্ত ঘাস কাটা লাগবে, বদলা দেওয়া লাগবে, তোমাদেরকে মানুষ দাম দিবে না, রাস্তায় হাঁটা লাগবে, সন্ত্রাসী করা লাগবে। আর যদি কষ্ট করো, তোমাদের এই স্টুডেন্ট লাইফে পরিশ্রম করো, সে হিজরত থেকে শিক্ষা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এখান থেকে গিয়ে মদিনায় বাদশা হয়েছে, তোমরা সেরকম এখান থেকে বের হয়ে সেরকম বাদশার মতো তোমরা রাজত্ব করবে ইনশাআল্লাহ। কলম গোয়াত কেমান শাহে জাহানাম কলম কাশরা বদৌলত নে রিসানাম। কলম তোমাকে, তুমি যদি কলম ধরতে পারো, কলম তোমারে বাদশা বানাবে। সেলম গোয়াত কেমান খাকে জাহানাম সেলম কাশরা বদৌলত নে রিসানাম। আর যদি তুমি কলকি ধরো, তুমি আগুনের যে বিড়ি সিগারেট ধরো, এটা তোমারও শেষ করবে, আশেপাশে যারা আছে তাদেরকেও শেষ করবে। আমার স্টুডেন্টের প্রতি আমার অনুরোধ, তোমরা কখনো ওই নষ্ট মার্কা মানুষের সাথে মিশবে না। স্টুডেন্ট যদি খারাপ থাকে তারা ভালো বানাবে, নতুবা তার সাথে মিশবে না। তোমাদের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শিক্ষা দিয়ে নিজেকে সর্বোচ্চ ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।